মানে ভরসায় এখানে করিডোর হবে আর রোহিঙ্গারা সেখানে ফেরত যাবে। নানান ভাবে রোহিঙ্গাদের ইউজ করা হয়েছে, তাদের এখন অব্দি ইউজ করা হচ্ছে। মার্কিনীদের অবজেক্টিভটা কিন্তু অন্য জিনিস। মার্কিনীদের অবজেক্টিভ রোহিঙ্গাদের জন্য স্টেট করে দেওয়া না। এখন কি বাংলাদেশ তাহলে প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়ছে? বিএনপির কি কোনো সত্যি পলিটিক্যাল প্রোগ্রাম আছে এটা নিয়ে? ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। রাখাইন রাজ্যে নতুন করে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করে রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানোর একটি প্রস্তাব জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যদিও সেটি তারা উজ্জ্বল করেছে। কিন্তু এই সম্ভাবনাটি নিয়েও আপনার বিশ্লেষণটি আমি জানতে চাই। আমার আগ্রহ, রোহিঙ্গাদেরকে তো সেখান থেকে অনেকটা গণহত্যা করে সেখান থেকে ওদেরকে বিতরণ করলো। মিয়ানমারের এই আরাকান রাজ্যে তো রোহিঙ্গাদের দীর্ঘ এক লম্বা সময় ধরে সেটা বসবাস করতো। তো এখন কোন মানে ভরসায় এখানে করিডোর হবে আর রোহিঙ্গারা সেখানে ফেরত যাবে? তো আরাকানের এই আর্মির নির্যাতনের শিকার হয়েই তো রোহিঙ্গারা এখানে এসেছে, তাই নয় কি? তো আবার যদি বাংলাদেশ আর্মি বলি অথবা জাতিসংঘের শান্তি মিশনের সহায়তায় বলি, সেখানে যদি পুরো আপনার আরাকান আর্মির দখলে চলে যায়, তো রোহিঙ্গারা সেখানে যেতে পারবে, এর নিশ্চয়তা কি? আমার মনে হয় এটা একটা পাইপ ড্রিম। এই আমরা শুনি যে আমাদের নেবারহুডে একটা খ্রিস্টান রাজ্য হবে, তারপরে একটা ইসলামিক রাজ্য। এটা কি মামার বাড়ি নাকি যে যে যার মতন একটা রাজ্য করে নেবে? তাতে বাংলাদেশের প্রবলেম হবে কিনা, আরাকান বা যারা আরাকান রাজ্য আছে, রাখাইন রাজ্য আছে, তাদের কি প্রবলেম হবে কিনা, মিয়ানমার হুন্টা এটাতে কিভাবে দেখবে, চায়না কিভাবে দেখবে, ইন্ডিয়া কিভাবে দেখবে, এগুলো হচ্ছে যে মানে দিস আর আনরিয়ালিস্টিক থটস। রোহিঙ্গাদের নিয়ে নানান ভাবে রোহিঙ্গাদের ইউজ করা হয়েছে, তাদের এখন অব্দি ইউজ করা হচ্ছে। তো আমরা এই জিনিসটা বেশি ফোকাসে না রেখে আমরা যদি রোহিঙ্গাদের সেফটি সিকিউরিটি সেটা কিভাবে এনশিওর করা যায়, আমি যেটা বলছি, রোহিঙ্গারা মুসলিম, রোহিঙ্গাদের সেফটি সিকিউরিটি কিন্তু রোহিঙ্গার আলাদা রাজ্য হলেও হবে না। কেন কিনা দেখুন, একটা ল্যান্ডলক রাজ্য হবে, তার কোনো যোগাযোগ, তার যে তাদের সাপোর্ট করার মতন একটাই স্টেট হবে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মতন মধ্যে কি সেই ধরনের ক্ষমতা আছে? বাকি যে স্টেট গুলো হবে তারা যা আছে, তারা কি এই ধরনের একটা এন্টিটিকে চাইবে? কোনোভাবেই চাইবে না। তো এগুলো আমার মনে হয় দিস ইজ অল। কোন নিরাপত্তা বিশ্লেষক বলছেন, যেহেতু আরাকান আর্মির নিয়ন্ত্রণে যে রাখাইন স্টেটটা রয়েছে এখন, এটা তাদের অধীনে তো রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব না। তো সেক্ষেত্রে বাংলাদেশ আর্মি এই আরাকান রাজ্যটি দখল করে ফেলুক, যেহেতু রোহিঙ্গাদের ওরা ফেরত নেবে না, তাহলে এই অঞ্চল বাংলাদেশ দখল করে ফেলুক, বাংলাদেশ দখল করে বাংলাদেশ রোহিঙ্গাদের সেখানে রাখুক। আমার মনে হয় বাংলাদেশ আর্মির মধ্যে সেই ক্ষমতাও নেই, সেই ইন্টারেস্টও নেই। থ্যাংক ইউ। সেজন্যই তো আমেরিকার সহায়তা নিয়ে বাংলাদেশ কি দখল করতে পারবে? আপনার কাছে কি তাই মনে হয়? I think we are discussing pointless stuff here. এখানে কিন্তু মার্কিনীদের অবজেক্টিভটা কিন্তু অন্য জিনিস। মার্কিনীদের অবজেক্টিভ রোহিঙ্গাদের জন্য স্টেট করে দেওয়া না, আর বাংলাদেশের সেই ক্ষমতাও নেই। কেন, যেই মাত্র এটা করবে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার থেকে চাপে পড়বে। তো এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে আমাদের। we have to be very very practical. আমাদের এই লেটস নট গেট ইনটু মানে অল কাইন্ডস অফ মানে ননসেন্সিক্যাল আইডিয়াস। এগুলো কোনো মানে হয় না। এগুলো হয়তো বাংলাদেশের লোকেরা ভাবে ঠিক আছে, বাট রিয়ালিস্টিক্যালি স্পিকিং আমার মনে হয় এগুলোর কোনো জায়গা নেই। আচ্ছা, তো রিয়ালিস্টিকই জায়গা নেই, তাহলে আমরা একদম কনক্লুশনে নিয়ে আসি। তাহলে এখন কি বাংলাদেশ তাহলে প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়ছে? এখান থেকে বেরিয়ে আসার আসলে কি পথ রয়েছে বাংলাদেশের? বাংলাদেশকে যদি জড়িয়ে পড়ছে, এটা জড়িয়ে পড়ছে না, জড়িয়ে গেছে। দ্যাটস ইট। তাহলে সমাধানটা কি? বাংলাদেশের জনগণের অনুমতি তো নেওয়া হয়নি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই প্রক্সি ওয়ারের জন্য সেটাই তো বললাম, সে
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এটা নিয়ে ভাবতে হবে। তারা যে একটা লিপ সার্ভিস দিচ্ছে, বিএনপি যেরকম এটা বলেছে, এটা লিউকওয়ার্ম ভাবে বলেছে, সেইটা না করে বিএনপি কে একটা ডেফিনেট কিছু বলে সেটার একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, বা বিএনপি কে একটা এক ধরনের অ্যাসিওরেন্স পেতে হবে ইউনূস সরকারের থেকে যে এমনি কিছু ঘটবে না। কিন্তু সেটা কি বিএনপি সিরিয়াস এগুলো করবার জন্য? আই এম নট ভেরি শিওর অ্যাবাউট বিএনপি এই পার্টিকুলার ব্যাপার নিয়ে। এখানে বেশি চাপাচাপি লেটস এন্ড দিস। এখানে যদি এই ইস্যুটাকে কেন্দ্র করে আসন্ন নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো শঙ্কা আপনি দেখছেন কিনা? যে অন্তর্বর্তী সরকার যে বলছে আগামী মানে জুনের মধ্যে, পরবর্তী বছর জুনের মধ্যে বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে এই মানবিক করিডোরকে কেন্দ্র করে তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে, এই সরকার বিলম্বিত হবে, এমন একটা শঙ্কাও আছে? এটাকে আপনি কিভাবে দেখেন? সরি, আপনি যদি একবার প্রশ্নটাকে রিপিট করেন। প্রশ্নটা হচ্ছে, বিএনপি খুব কার্যকর, দৃশ্যমান, খুব বড় কিছু করছে না, আন্দোলন করছে না বা শক্ত করে কিছু বলছে না, আপনার কনক্লুশন যদি এটা হয়, বিএনপির তো একটা শঙ্কা রয়েছে যে ডক্টর ইউনূস বলেছেন বা অন্তর্বর্তী সরকারের একটা এজেন্ডা রয়েছে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন, তাই না? তো এখন আরাকান ইস্যুকে কেন্দ্র করে যদি একটা প্রক্সি ওয়ারে আপনি বলছেন জড়িয়ে গেছে বাংলাদেশ, তো এখন একটা যুদ্ধকালীন অবস্থায় তো নির্বাচন সম্ভব না, তাহলে তো ইউনূস সরকারের এই ক্ষমতা আরো দীর্ঘায়িত হবে। এতে করে তো বিএনপি বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শঙ্কা তৈরি হবে। শঙ্কা তৈরি হবে, কিন্তু বিএনপির কি কোনো সত্যি পলিটিক্যাল প্রোগ্রাম আছে এটা নিয়ে? তারা কি সত্যি একটা আন্দোলনের মধ্যে নামবে যদি ইউনূস সরকার কোনো ধরনের ইলেকশন না করে? আর আমার তো মনে হচ্ছে যে ইলেকশনটা হবে না এই জন্যে, কেন কিনা বাংলাদেশের যে ইউনূস সরকার আছে তাদের অবজেক্টিভ, কিন্তু তাদের কোনো অবজেক্টিভ নেই। আসল অবজেক্টিভটা মার্কিনীরা তাদের ইনস্টল করেছে, তারা তাদের রাখবে যতদিন তাদের সিকিউরিটি অবজেক্টিভ, মিলিটারি অবজেক্টিভটা অ্যাচিভ না হয়। তাহলে শেষ করছি, মার্কিনীরা যেহেতু রাখছে, তাহলে মার্কিনীদের আদর্শ পুষ্ট অন্তর্বর্তী সরকার কি বিএনপির কথা শুনবে? আমি জানি না, সেটা বিএনপির লোকজনকে জিজ্ঞেস করলে বেটার হয় আমার মনে হয়। অনেক ধন্যবাদ।